নিউটন শাখার শিক্ষার্থী যারা অংশগ্রহণ করেছিল তারা মেলায় প্রথম স্থান অধিকার করেছে যৌথভাবে। তো তাদের স্টল এখন বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সবাই একটু লাইন দিয়ে দাঁড়াও। শেষ পর্যন্ত তোমরা সবাই পরিশ্রম করেছ, তোমরা ডিসিপ্লিন রক্ষা করেছ, যেভাবে স্যার বলেছিল ঠিক সেভাবে চেষ্টা করেছ। তো আমাদের 100% হয়নি, স্যার কোথাও কোথাও তোমাদের ভুল ধরেছে। তা আমরা আশা করি ভবিষ্যতে আমাদের জীবনে যে কোনো গ্রুপ ওয়ার্ক করার সময় সেই বিষয়গুলো খেয়াল রাখব। আমাদের যথার্থ স্থানগুলো যার যেখানে কাজ করার কথা ছিল আমরা আংশিক করতে পেরেছি, কোথাও কোথাও আমাদের কী হয়েছে, ভুল হয়েছে। সেই ভুলগুলো আমাদের শুধরে নিতে হবে। আমরা গ্রুপ ওয়ার্ককে আরও অ্যাক্টিভ করার জন্য যার যে কাজ বর্ণিত থাকবে সেটা ছোট হোক বড় হোক, যেখানে দেওয়া থাকবে সেখানেই করব। প্রত্যেকের স্বস্থানে তার কাজের স্বাক্ষর কী করব, রেখে যাব, যাতে করে কোনো কিছুতেই যেন শৃঙ্খলা ভঙ্গ না হয়। তো নিউটন শাখার শিক্ষার্থীরা নিউটনে চায়ের দোকান দিয়েছিল। তারা একটি চা স্টল, আদর্শ চা স্টল স্থাপনে যা যা উপাদান আছে সেগুলো তারা চেষ্টা করেছে তুলে ধরার জন্য সারাদিন ভর্তি, এবং সেই সাথে তারা এনজয় করেছে এবং এই মেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছ। কেমন লাগছে তোমাদের? তো একবার বলো হিপ হিপ হুররে। থ্যাংক ইউ। এই নিউটন শাখার এই শিক্ষার্থীরা সেই সাথে পিঠা মেলার উৎসব করেছিল, পিঠা মেলার আয়োজন করেছিল। তো এই যে গ্রুপ নিরলস পরিশ্রম করেছে, তাদের সাথে তাদের অভিভাবকরা সহযোগিতা করেছে। অভিভাবকবৃন্দ তাদেরকে পিঠা বানিয়ে দিয়েছেন, সাথে তারাও ছিল কিভাবে পিঠা বানাতে হয় সেটাও তোমরা শিখেছো, তাই না? মেলায় তোমরা প্রথম স্থান অধিকার করেছো, কেমন লাগছে? একবার বলো হিপ 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 হিপ। থ্যাংক ইউ। এই নিউটন শাখার আমাদের আরেকটা গ্রুপ বই মেলার আয়োজন করেছিল, একটি বুক স্টল দিয়েছিল। তো তারা সারাদিন মরে এই বই বেচাকেনা করেছে, তাই না? তো বই বেচে কেমন লাগলো? বই বিক্রি করা কি ভালো কাজ? বিক্রি করতে ভালো লাগে? ভবিষ্যতে কি বইয়ের দোকান দিবা? দেওয়া যেতে পারে, লাইব্রেরি দেওয়া যেতে পারে, ভালো কাজ। তো ওরা তো চার দোকান দিছে, ভবিষ্যতে কি ওরা চায়ের দোকান দিব? না, আসলে আমরা এখানে শিখলাম যে কিভাবে একটি দল কাজ করে, কিভাবে একটি গ্রুপ তার সাফল্য আনতে পারে। আমরা এটাই শিখলাম এখানে। স্যারের কথা শুনতে হবে না, আস্তে আস্তে গুছাও এবং স্যারের কথা শুনো। আমাদের এই গ্রুপ ওয়ার্কের কাজ কি, যাতে আমরা দলীয়ভাবে কোনো কাজকে সার্থকতার একদম শীর্ষে নিয়ে যেতে পারি। আমরা দলবদ্ধভাবে সেই কাজটা করতে পেরেছি। এতে তোমাদের অনেক পরিশ্রম ছিল, তোমাদের একাগ্রচিত্ততা, মনোযোগ, মেধা, মনন, প্রজ্ঞা সব কিছুর ব্যবহার শেষে তোমরা কি আনতে পেরেছ? জয় আনতে পেরেছ। তোমরা কি হয়েছ? মেলায় ফার্স্ট হয়েছ। যাই হোক, মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ। ওনারা বিচার করে বিশ্লেষণ করে যৌথভাবে দুটি শাখাকে প্রথম করেছে। যাই হোক, আমরা খুশি। তোমরা খুশি না? যে কোনোভাবে আমরা জয়কে চিনিয়ে আনতে পেরেছি, এই জন্য খুশি। এটা হলো জয়ের খুশি। আমরা যদি ব্যর্থও হতাম তাদের কি আমরা বেজার হইতাম না? ব্যর্থতা সফলতার চাবিকাঠি বলবো না, সিঁড়ি। ব্যর্থতা সফলতার চাবিকাঠি সারে মানে না। সারে মনে করে একবার পারিনি, আরেকবার চেষ্টা করব। কবি যদিও বলেছে শতবার, আমার যেন শতবার না লাগে। আমি যাতে একবার ব্যর্থ হয়েছি, পরের বার ব্যর্থ হওয়ার আগেই সফলতা আনতে পারি। আমি শতবার সহস্রবার ব্যর্থ হতে চাই না। কথা কি বুঝতে পেরেছ? তো আমরা যদি ব্যর্থও হতাম তবুও আমাদের মন খারাপ হতো না। আমরা চেষ্টা করেছি, অংশগ্রহণ করেছি। এটা আমাদের আত্মবল, আত্মশক্তি, আমাদের মনোবাসনাকে আরও বেশি উদ্বেলিত করেছে। আমরা আগ্রহ পেয়েছি। তো সবাইকে ধন্যবাদ। সবাই মিলে একবার চিৎকার দিয়ে আমরা জয়কে বরণ করব। সবাই মিলে বলবো হিপ 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 হিপ। আবার হিপ হিপ।
অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ধৈর্য ধরে আজকে এই মেলায় অংশগ্রহণ করেছো। স্যার তোমাদের কখনো কখনো দমক দিয়েছে, শাসন করেছে, মন খারাপ করবে না, স্যার ওইরকমই, স্যারদের কাজই এটা। তো সবাই ধৈর্য ধারণ করেছ, যার যার কাজ ঠিকমতো পালন করেছ এবং আমরা জয় আনতে পেরেছি। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই স্যারের কাজটা ক্লোজ করতে যাচ্ছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, প্রত্যেকে তোমাদের সফলতার শীর্ষে পৌঁছবে। স্যার এটা দেখতে চায় যে তোমরা তোমাদের প্রত্যেকের যে আদর্শ, যে ভাবনা, যে লক্ষ্য স্থির করেছো জীবনে, তোমরা যেন সেই লক্ষ্যে পৌঁছতে পারো। সবাই চেষ্টা করবে, তাই তো? ওকে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।